কারণ আরএসএস এর প্রেসক্রিপশনে মমতাকে মমতা সাজানো হয়েছিল, আর কিছু মুসলমান ডুগডুগি বাজিয়েছিল যে এই তো এবার দেখো কত ভালো হচ্ছে আমাদের মুসলমানদের। ধোঁকা দিয়েছেন। উনি বলেছিলেন ভাঙড়ে মুসলমানদের জন্য মেডিকেল কলেজ করে দেবো। রেলমন্ত্রী হয়ে বলেছিলেন বিএনআরে রেলের মেয়েদের নার্সিং হস্টেল নার্সিং কলেজ করে দেবো মুসলমানদের জন্য। আমরা বারবার বলেছিলাম আইন এরকম হয় না, আপনি আলাদা করে মুসলমানের জন্য নার্সিং কলেজ মেডিকেল কলেজ করতে পারেন না। কিন্তু কে কার কথা শুনবে? এটাই হচ্ছে নাটক করা। এই যে বিজেপিরা এরকম আরএসএসরা ফেট্টি লাগিয়ে তিলক লাগিয়ে এই জয় জয় বলে করে হইচই করে ধর্মীয় স্লোগান দেয় না, ধর্মের একটা বর্ম পরে অধর্মের কাজ করে। এরকম মমতা ব্যানার্জিও বরকতিকে পাশে নিয়ে সিদ্দুল্লাহকে পাশে নিয়ে এমন করে বললেন। আমি যখন বললাম এগুলো এরকম হয় না, তখন মুসলমান ভাইরা বলল আপনি সেলিম ভাই এসব কেন বলছেন? আরে বাপরে বাপ, ইনি যে সে নেতা নন, নেত্রী নন, ইনি একদম সাক্ষাৎ আসমান থেকে ফেরেশতা নেমে এসছেন। আরে ভাই, হাদিসে লেখা আছে অনেক সময় শয়তান শয়তানি হরকত করার জন্য ওই রকম ফেরেশতার ভেগ ধরে আসে। ওই রকম আরএসএস আমাদের রাজ্যে তৃণমূলের ভেগ ধরে এসছিল। ওই হেজাবটা হচ্ছে নাটকে যেরকম হয় না, রামলীলায় যদি কাউকে হনুমান সাজতে হয় তাহলে একটা লেজ লাগাতে হয়, মুখটাকে একটু এরকম করে ফোলাতে হয়, রাম সাজলে একটা তীর ধনুক নিতে হয়। ওই রকম আরএসএস এর দরকার ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি করতে হলে। তাহলে মুসলমানদের এই কীর্তিকলাপ মমতা ব্যানার্জি এমন করে করছেন, তাতে যে হিন্দু মনস্ক মানুষ ছিলেন, যারা ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, তাদের মধ্যে এই প্রচার মিডিয়ার দৌলতে নিয়ে যাওয়া হলো। এই দেখো সব মুসলমানরা পেয়ে যাচ্ছে। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কিচ্ছু পায়নি। দার্জিলিং এর গোর্খাল্যান্ডের নাম করে যারা লড়েছিল সেই বিমল গুরুংরাও কিচ্ছু পায়নি। কামতাপুরীর নাম করে কেলো যারা করেছিল তারাও পায়নি। মাওবাদী যারা এসেছিল ভাড়ার হয়ে লড়াই লড়তে, তারাও জঙ্গল মারে মানুষকে কিচ্ছু দিতে পারেনি। আর এই জামাত জমিয়ত মিলে, সিমি মিলিয়ে, মুসলিম লীগ মিলিয়ে মুসলমানদের জন্য মমতা সব করে দিচ্ছেন, 10,000 মাদ্রাসা করে দিচ্ছেন, কিচ্ছু পায়নি। এই না পাওয়ার হিসেব সবাই নিচ্ছে। উল্টে লুট হয়েছে। সুজন বলছিল, আমার বলার দরকার নেই, চাকরির নামে যে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, আবাস যোজনার টাকা, সিন্ডিকেট রাজের নামে এই যে বীরভূম থেকে যা বেরোলো অনুব্রতর, এই যে ডিসিআর এর নাম করে খাদান থেকে, কয়লা খাদান থেকে সামান্য যে সিভিক ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে 2 চাকা 4 চাকা 6 চাকা থেকে টাকা নিচ্ছে, এই সব টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয়েছে। প্রথম থেকে আমরা বলছি, ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলাম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত লড়াই হবে। কাকদ্বীপে গত পঞ্চায়েত নির্বাচনে উষারানী দাস আর দেবু দাসের আমরা মৃতদেহ দেখেছি। মর্গে গিয়েছিল সুজন, পুড়িয়ে এলো। আর পুলিশ বলেছিল শর্ট সার্কিট। যেরকম বকটুইয়ে যখন 14 জন তৃণমূলকে পুড়িয়ে এনেছে তৃণমূলকে, তখন অনুব্রত বলেছে টিভি ফেটে হয়ে গিয়েছে। এখন বোঝা যাচ্ছে ওটা শর্ট সার্কিট নয়, ওটা টিভি ফেটেও নয়, আসলে তৃণমূলের এই লুটের যে ঘোড়া সেটা ফাটছে, এখনো পুরোটা ফাটেনি। বাকিটা আমাদের জমায়েত করে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওটাকে ফাটিয়ে তুলতে হবে, তারই প্রস্তুতি চলছে। যে চিট ফান্ডের টাকা লুট দিয়ে শুরু হয়েছিল, তার থেকে গোটা এইসব জায়গাও জমি, জলাশয় ভরাট, সিন্ডিকেট রাজ, প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় মমতা ব্যানার্জি এক একটা ব্যবস্থা করে দিয়েছেন। সে টাকা রসদ সংগ্রহ করবে, তারপরে কালীঘাটে 75-25 ভাগ হবে, আর বেনামে সব তৃণমূলের নেতাদের সম্পত্তি হবে, নামে বেনামে সব হিসেব মানুষ রাখে। লোকে বলল এরা তো সব গাড়ি বাড়ি সব করে নিয়েছে, দেশে বিদেশে টাকা পাচার করে দিয়েছে, আপনারা কি করবেন? ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলাম প্রত্যেকটা তৃণমূলের নেতা যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের বাড়ি গাড়ি ইট কাঠ পাথর সব নিলাম করে গরিব মানুষের হকের টাকা আমরা ফেরত দেব, সেই লড়াই লড়ছে। এখন আবাস যোজনায় যারা তৃণমূলের নাম ঢুকিয়েছিল 14 লক্ষ লোকের নাম কাটতে বাধ্য হয়েছে।
কিন্তু যারা দোতলা তিনতলা বাড়ির ওপরে চারতলা পাঁচতলা বানিয়েছে গরিবের মানুষের টাকা নিয়ে, সেটাও ছাড়া হবে না। ওই বাড়িগুলো আমরা ভাঙবো না। ওই গরমকালে দেখেছেন আখের রস বিক্রি হয়, হ্যাঁ কি করে হয়? ওই আখ পেশাই হয় না, দুটো লোহার চাকতি থাকে আর সেটাকে একটু মেহনত করে ঘোরাতে হয়, আর মাঝখানে ওই রসালো আখগুলো ঢুকিয়ে দিলে সব রস আপসে বেরিয়ে আসে। এই তৃণমূলের যত দেখছেন রসাল নেতা তৈরি হয়েছে, ওই পেশাই মেশিনের মধ্যে ঢোকালে সব রস বার করা হবে, সব হিসেব করা আছে। এজন্য বলি কেউ কেউ মস্তানি করে সব জায়গায়। আগে মিটিং ফিটিং হলে আগে মিটিং করতেই দেবো না বলতো। এখানে যদি আমি মিটিং করতে আসতাম তার আগেই তৃণমূল সব ঝান্ডা চারদিকে লাগিয়ে রাখতো, ঢুকতে গেলে বোঝা যেত না সিপিএমের মিটিং হচ্ছে না তৃণমূলের মিটিং হচ্ছে। এখন ওইসব একটু কমেছে। এখন আমরা মিটিং করলে তারপরে ওরা মিটিংয়ের ডাক দেয়, এটা ভালো। আমরা বলেছি এসো, পেছন পেছন ছোট, তাই তো সব জায়গায় করার চেষ্টা করেছে, তাতে লাভ নেই। কিন্তু আমি যে কথা বলছিলাম, এই যে তৃণমূলের তেজ কমছে, এটা পরিষ্কার বোঝা যায়। মমতা ব্যানার্জি বলেছিল 16ই আগস্ট খেলা হবে দিবস। আগে হলে ওই বলে ওদিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকাও বলেনি? তখন দাঁড়িয়ে ডিজে বাজিয়ে খেলা হবে খেলা হবে বলে নাচতো। ওই পাগলদের কে বোঝাবে খেলাটা ডিজে বাজিয়ে আর মদ খেয়ে মুরগির মাংস খেয়ে ভোটের বুথে হয় না, খেলাটা মাঠে হয়, ময়দানে হয়। আর মাঠে ময়দানে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে। কোনো শুভেন্দু, কোনো মুকুল রায়, কোনো মমতা, কোনো অভিষেক, আরে হিটলার পারেনি লাল ঝান্ডাকে মুছতে। এরা তো আসল হিটলার নয়, নকল হিটলারের সব নাতিপুতি। ওরা লাল ঝান্ডাকে শেষ করবে?